हर चे खाही बास लेकिन अंधु के दीवाना बास हर चे खाही बास लेकिन अंधु के दीवाना बास बा मुहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগলও হও। ভালো করে মনে রেখো, শাইখুল হাদিস হয়ে মজা পাওয়া যায় না, আল্লামা হয়ে মজা পাওয়া যায় না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হয়ে কোনো মজা পাওয়া যায় না, প্রেসিডেন্ট হয়েও মজা পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক যার অন্তরে তার মোহাব্বতের আগুন জ্বালাইয়া দেয়, পাগলামের আগুন যার অন্তরে আল্লাহ পাক জ্বালাইয়া দেয়, ওর পেটে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, থাকার ভালো জায়গা নাই, চলাচলের ভালো কোনো গাড়ি নাই, কিন্তু আল্লাহ পাক তার অন্তরে জান্নাতের স্বাদ দান করে দেয়। এই জন্য একটু মাঝে মাঝে আল্লাহর নাম আসলে একটু পাগলামির সাথে জোরে সোরে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে সুবহানাল্লাহ। ও তো বলতেছিলাম, তুই আল্লাহর ওলি, মুখটা পরিষ্কার করে দিয়ে গেছেন, সকালে গিয়ে দেখেন ফজরের নামাজ ওই যুবক জামাতের সাথে পড়তেছে, নামাজ শেষ করে মুরাকাবায় বসছে, মুরাকাবায় বসে রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ কে কি কারবার, রাত্রে দেখলাম মদ খেয়ে বেহুশ, এখন দেখতেছি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। ইলহাম হলো, হে আমার বন্ধু শোনো, তুমি যে ওর উপরটা পরিষ্কার করে দিছো, আমি আল্লাহ মেহেরবানি করে ওর ভেতরটাকে পবিত্র বানিয়ে দিছি। তুমি উপরটা পরিষ্কার করে দিছো, আমি ভিতরেরটা পরিষ্কার করে দিছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছি কি, আল্লাহ জানে আপনারা বুঝছেন কিনা, উপরটা পরিষ্কার করতে হবে। উপরটা কি? মজলিসটা সুন্দর করে সাজাইতে হবে। সুন্নাত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। আল্লাহ থাকেন ভিতরে লুকাইয়া, নবীজি থাকেন উপরে ভাইসা। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। ও মেরে মোহতারম ভাইও, লা ইলাহা ইল্লাল্লাহ হলো পাসপোর্ট, যা দেখানো যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ভিসা, যা লুকানো যায় না। আপনারা বলেন তো, শুধু পাসপোর্ট নিয়ে কোনো দেশে ঢোকা যায়? পাসপোর্ট নিয়ে গেলে বর্ডার পাস করতে দিবে? কেন? ভিসা লাগবে। কি লাগবে? ভিসা লাগবে। ভিসা যদি লাগা থাকে তাহলে বর্ডার ক্রস করতে পারে। রব্বুল আলামিনের বাড়িতে যদি যাইতে হয় তো পাসপোর্ট আল্লাহ পাক সকলের অন্তরে দান করে দিয়েছেন। ওই পাসপোর্টের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বললে কি গুনাহ হইতো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? পাসপোর্ট। বলে এই পাসপোর্ট দিয়া রব্বুল আলামিনের দরবারে ঢোকা যায় না, সিল লাগবে, ভিসা লাগবে। সেই ভিসার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না আপনারা? না, সব মরা মানুষ দেখতেছি। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে একটু তাজা হন। কি চমৎকার পরিবেশ! এখন কোথায় আসছেন, কোন জায়গায় আছেন, আপনাদের হাল কি, আপনাদের দাম কি, মান কি, মর্যাদা কি, একটু তো চিন্তা করবেন যে যখন এখানে এসে বসছেন, আপনার সোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির টুকরাকে জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছেন। এতটা দামি আল্লাহ আপনাকে বানাইছে। তো বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট, সব কথা সব সময় আসে না, মনোযোগ দিয়ে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা। লা ইলাহা ইল্লাল্লাহ থাকে অন্তরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকে লুকাইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে ভাইসা। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যেও 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেও 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষরের এক অক্ষরেও নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরের এক অক্ষরেও নুকতা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, অর্ধেক আল্লাহর অর্ধেক নবীজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্ধেক আল্লাহর অর্ধেক নবীজির। আল্লাহ পাকের নামেও 4 অক্ষর, আল্লাহ, আলিফ লাম লাম হা, কয় অক্ষর? 4 অক্ষর। মুহাম্মদ, মিম হা মিম দাল, এখানেও 4 অক্ষর। আহমদ, আলিফ হা মিম দাল। আল্লাহর নামেও 4 অক্ষর, এক অক্ষরেও নুকতা নাই। এই
ভালো করে বুঝেন, নুক্তা ছাড়া অক্ষরগুলো শক্তিশালী হয় আর নুক্তাওয়ালা অক্ষর দুর্বল। এজন্য আল্লাহ পাকের নামের অক্ষরে একটাও নুক্তা নাই, নবীজির নামের এক অক্ষরেও নুক্তা নাই। আল্লাহর নামেও 4 অক্ষর, নবীজির নামেও 4 অক্ষর। আবার এই 2 নাম দিয়ে আল্লাহ কালিমা বানিয়ে দিছে। ওই কালিমার মধ্যেও বড় চমৎকার ব্যালেন্স। কি ব্যালেন্স? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষরের এক অক্ষরেও নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরের এক অক্ষরেও নুক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট ভিতরে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা সিল উপরে থাকে। এজন্য কারো বলা লাগে না আমি মুহাম্মাদি, এটা বলা লাগে না, বইলা হয় না। তুমি যদি মুহাম্মাদি হও তোমার মাথা দেখেই বোঝা যাবে তুমি মুহাম্মাদি। তুমি যদি মুহাম্মাদি হও তোমার মুখ কান দেখেই বোঝা যাবে তুমি মুহাম্মাদি। তুমি যদি মুহাম্মাদি হও তোমার গায়ের পোশাক দেখে বোঝা যাবে তুমি মুহাম্মাদি। তুমি যদি মুহাম্মাদি হও তো তোমার বিবিকে দেখে বোঝা যাবে তুমি মুহাম্মাদি। তোমার বিবির গায়ে বুরকা থাকবে, বোঝা যাবে তুমি মুহাম্মাদি। তুমি যদি মুহাম্মাদি হও তো তোমার ঘরে খাইতে বসে বোঝা যাবে তুমি মুহাম্মাদি। তোমার ঘরে দস্তরখান থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনারা? না, মরা মরা দেখতেছি, ফাঁক বন্ধ করেন, সুন্দর করেন না, এই যে এখানে ফাঁক বন্ধ করেন। আর ওই যে সাইডে যারা বসে রয়েছেন না, সাইডে এই কথা বলবে না কেউ, এই মুরব্বী, এই যে পিছনের দিকে তাকাই আপনি কোনো কথা করেন, এখন কথা আমি বলবো, আর কেউ বলবেন না। বলতেছিলাম কি, সাইডে যারা বসে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যদি কোমরে ব্যথা না থাকে, হাঁটুতে ব্যথা না থাকে, সমস্যা না থাকে, তারা নিচে বসে পড়েন, নিচে বসে পড়েন। এর মধ্যে খায়রও বরকত, এর মধ্যে খায়রও বরকত। আল্লাহ পাক এই মজলিসের মধ্যে নূর রাখছে। তো বলতেছিলাম যে উপরটা ঠিক করতে হবে। তো উপরটা কেমন ছিল চলেন একটু দেখে আসি, দেখবেন নাকি উপরটা কেমন ছিল না? বলেন না সুবহানাল্লাহ। কোথায় আপনাদেরকে নিয়ে যাইতেছি লক্ষ্য করেন। আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে এমন মিলন মেলা মেলতো আমার নবীজির দরবারে। ওই মিলন মেলা কেমন হইতো তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমার পাশে মুরব্বীরা আছেন, ওলামা একরাম আছেন, ভুল হইলে যেন ওনারা আমাকে বলে দেন। চিত্রটা কি ছিল? আমার নবীজি তার রুমে থাকতেন। নবীজির রুম কোথায়? মসজিদে নববীর বাম দিকে, কেবলামুখী হইলে তার বাম দিকে, তার মানে হলো পূর্ব দিকে, কেবলা হলো দক্ষিণ দিকে। সুতরাং ডান দিকে হলো পশ্চিম আর বাম দিকে হলো কি পূর্ব। তো পূর্ব দিকে নবীজির কামরা, নবীজি কামরায় থাকতেন আর সাহাবীরা মসজিদে এসে ভোরে থাকতেন। পুরো মসজিদ ভরা, কানায় কানায় পূর্ণ। মসজিদও তো ছোট, বেশি বড় ছিল না। ওখানে লেখা আছে পিলারে এইটা নবীজির মসজিদের সীমানা। ওই জামানায় মসজিদটা খুব ছোট ছিল। তো মসজিদ ভরা, সবাই অপেক্ষায় আছে নবীজি কখন আসবেন। বাম চোখের কোনা নবীজির দরওয়াজায় গিয়ে লাইগে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে আধা ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা পরে নবীজি দরওয়াজা খুলতেন। দরওয়াজা খুলে যখন চেহারাটা সামনে আনতেন তো নবীজির চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা মসজিদ আলো ঝলমল হয়ে যেত। আরে হবে না কেন? আল্লাহর পরে যিনি সেরা, আল্লাহ সবচেয়ে সুন্দর, আল্লাহর পরে সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তবে দুনিয়াতে আল্লাহ সৌন্দর্যের উপরে পর্দা দিয়ে রাখছিলেন, ওই আসল সৌন্দর্য দেখতে দেন নাই। একবার আম্মাজান আয়েশা সিদ্দিকারে ওনার ছাত্রীরা বলে, মা নবীজি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? তো মা আয়েশা সিদ্দিকা বললেন, আরে কার সঙ্গে কার তুলনা করিস, আমার মাহবুবের সঙ্গে কারো কোনো তুলনা হয় না। তো ছাত্রীরা বলে, মা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলাইখার শোকের হাত কাটছে, নবীদের চেহারা দেখে তো কেউ হাত কাটে নাই। তাদের যুক্তি। মা বললেন, হাত তো কাটছে, ইমান আনছেনি। এ কথা কিন্তু বোঝার চেষ্টা করবেন, চেষ্টা না করলে বুঝবেন না। মা বলতেছেন হাত তো কাটছে জুলাইখার সখীরা, ইমান আনছেনি? কেন ইমান তো আনে নেই, শুধু হাত কাটছে। আর আমার মাহবুবের চেহারা দেখা প্রথমে ইমান আনছে, তারপরে হাত না কলিজা পর্যন্ত কাটাই দিছে, গলা কাটাই দিছে। আর গলা তো কাটাইছেই, গলা তো কাটাইছেই। কেমন কাটাইছে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নবীদের সঙ্গে হিজরত করতেছেন। হিজরতের সময় একবার সামনে যান, একবার ডাইনে যান, একবার বায়ে যান, একবার পিছনে যান। নবীজি বলতেছেন, আবু বকর পাগলামি করো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, সামনে গেলে মনে হয় পিছন থেকে তীর আসতে পারে, পিছনে গেলে মনে হয় ডাইনের থেকে তীর আসতে পারে, ডাইনে গেলে মনে হয় বায়ের থেকে তীর আসতে পারে। স্থির থাকতে পারি না, মনে মনে বলি তীর আমার গায়ে লাগুক, আমার বুকে লাগুক, আমার নবীজির গায়ে না লাগুক। তো হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আরে ওখানে তো শুধু হাত কাটছে, ঈমান আনে নাই। আর নবীজির উপরে প্রথমে ঈমান আনছে, এরপরে সাহাবীরা নিজেদের গলা কাটাইয়ে দিছে। উহুদের যুদ্ধের সময় পাথর মারছে নবীজির মাথায়। পাথরে লোহার টুপি ছিল মাথায়, লোহার টুপি ভাঙছে। লোহার টুপির রিং কপালের সাইড দিয়ে ঢুকছে, দাঁত মুবারক ভেঙে গেছে। নবীজি বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেছেন। হুশ আসছে, হুশ আসার পরে নবীজিকে গর্তের থেকে উঠানো হয়েছে। উঠানোর পরে এবার এই রিং খুলবে, কি দিয়ে খোলা যায়? কোনো হাসপাতাল ছিল না, কোনো ডাক্তার ছিল না। হযরত সিনান ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা চিন্তা করো না, ওই রিং খোলার সাড়াশি আমার কাছে আছে। বলে, কোথায় সাড়াশি? গিয়া নবীজিকে জড়াইয়া ধইরা দাঁত দিয়ে কামড় মারছেন, টান মারছেন। টান মারার পরে দাঁত একটা ভেঙে গেছে, মুখ দিয়ে অঝোর ধারায় রক্ত ঝরতে শুরু হয়েছে। অন্য সাহাবীরা বলে, ভাইয়া তোমার মুখ দিয়ে তো রক্ত, আমাদের কাউকে করতে দাও। সাবধান, আমার মুখে যতক্ষণ পর্যন্ত একটা দাঁতও বাকি আছে এই কাজ আমি আর কাউকে করতে দেব না। আর এক কামড় দিছেন, দাঁত আর একটা ভাঙছে, তৃতীয় কামড় দিয়া এটা বের করছেন। এরপরে কি হইলো? রক্ত ঝরতেছে। এখন রক্ত কি দিয়ে মুছবে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারার সদস্য, উনি বললেন, আমার নবীজির রক্ত কোন রুমাল দিয়ে মুছবো না, কোন কাপড় দিয়ে মুছবো না। বলে, কি দিয়ে মুছবা? আমার ঠোঁট দিয়ে মুছবো। সুবহানাল্লাহ। গিয়ে জড়াই ধরছেন, জড়াই ধরে দুই ঠোঁট লাগাইয়া চুকচুক করে রক্ত চুষতেছেন। এখানে আবার মাসলা জিজ্ঞেস করেন না, রক্ত খাওয়া জায়েজ কি জায়েজ না। প্রেম যখন আইসা যায়, মোহাব্বত যখন আইসা যায়, সংবিধান রহিত হয়ে যায়। এখানে কোনো সংবিধান ইয়া চুকচুক করে চুষতেছেন। যতক্ষণ রক্ত ঝরছে ততক্ষণ রক্ত চুষছেন। রক্ত ঝরা বন্ধ হয়েছে, ঠোঁট সরাইছেন। নবীজি বললেন, তোমাদের যদি জান্নাতি মানুষ দেখতে মনে চায়, আমার আবু উবাইদার দিকে তাকাও। এবার কাফেররা দেখলো তাদের আসল মাকসাদ হাসিল হয় নাই, চতুর্দিক থেকে তীর মারা শুরু করছে। সাহাবীদের হাতে তলোয়ার নাই, তীর নাই, ঢাল নাই, কিছুই নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন না, আমাদের কাছে অস্ত্র নাই, ঢাল নাই, কিন্তু আমরা আসি না। কি করবা তোমরা? আপনি মাঝখানে দাঁড়ান। নবীজিকে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিকে সাহাবীরা দাঁড়াইয়া নিজেদের বুক পাইতে দিয়ে বলতেছে, আমাদের সিনাকে আপনার জন্য ঢাল বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। इस्लाम के गमखार है दिलदार सहाबा, इस्लाम के गमखार है दिलदार सहाबा, कौनैन में उम्मत के है सरदार सहाबा। সাহাবা একরাম বুকের তাজা রক্ত নবীজির জন্য ঢেলে দিতেন। মেরে মুহতারাম ভাইও, নবীজিকে মাঝখানে দাঁড় করায়, চতুর্দিক থেকে তীর আসে, কারো বুকে লাগে, ঢইলে পড়ে যায়, আর একজন দিয়ে সেখানে দাঁড়ায়, কিন্তু তীর নবীজি পর্যন্ত পৌঁছতে দেয় না। এবার কাফেররা লক্ষ্য করলো চতুর্দিক থেকে তীর মেরে লাভ নাই, উপর থেকে তীর মারবে। এবার উপর থেকে তীর মারা শুরু করছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে ডান হাতখান উপরের দিকে উঠিয়ে দিয়েছেন। উনি জানেন, ওনার আল্লাহ জানেন ওই হাতের মধ্যে কি ছিল। তীর একটাও মাটিতে পড়তে পারে না। সহিহ বুখারী শরীফের হাদিস শুনে দিছি, কানাত ইয়াদু তালহা তাসাল্লাহ, বুখারী শরীফের হাদিস। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর হাত প্যারালাইজড হয়ে গিয়েছিল। লাভ দিয়ে হাত, ডান হাত উপরে উঠে যায়। তালহা জানে, তালহার মাওলা জানে ওই হাতের মধ্যে কি ছিল। তীর একটাও জমিনে পড়তে পারে না, সব গিয়ে তালহার হাতে লাগে। লাগতে লাগতে হাতটা ঝাঁঝরা হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়, নবীজি বললেন, তালহা তু খায়রু উহুদ, তালহা উহুদের বীর শ্রেষ্ঠ উপাধি দিলেন। তালহা এই হাত, সুবহানাল্লাহ, তালহা এই হাত নবীজিরে নিয়ে দেখাবেন না, মনে মনে বলতেছেন, দেখাইলেই তো ভালো হয়ে যাবে। নবীজি দেখে যদি ফু দিয়ে দেন ভালো হয়ে যাবে, নবীজি যদি সুইয়া দেন তাও তো ভালো হয়ে যাবে। এক সাহাবীর তীর লাগছে,
এরা দাঁড়াই রয়েছে, মনে মনে বলতেছে, দেখেন হুজুর ওই যে দাঁড়াই রয়েছে, মনে মনে বলতেছে ও আর জমুক পরে বসবে না, এই জমার কোনো কথা আছে বুড়াকালে, আপনারা বসে পড়েন, বসে পড়েন, দাঁড়াইয়া দেখার কোনো দরকার নেই, বসে যান, মজলিসের মধ্যে খায়রো বরকত। তো বলতেছিলাম, এই শুনেন মনোযোগ দিয়া, হযরত তালহা মনে মনে বলতেছেন নবীজিরে নিয়ে দেখাইলে যদি শুয়ে দেন হাতটা ভালো হয়ে যাবে, ভালো বানাবো না। হায় হায়, মানুষ তার আহত অঙ্গ তাড়াতাড়ি সুস্থ করতে ব্যস্ত হয়, উনি মনে মনে বলতেছেন ভালো বানাবো না। কেন? ওনার অভিজ্ঞতা আছে, এক সাহাবীর তীর লাইগা চোখ উঠে গেছে, তো চোখটা হাতে নিয়া, হায় হায়, আমাদের কিছু হইলে হাসপাতালে যাই, সাহাবীদের যাওয়ার কোনো জায়গা ছিল না, মনে মনে বলেন আর যাবো কোথায়, নবীজির কাছে যাই। ওই চোখটা হাতে নিয়ে নবীজির কাছে গেছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে তীর লেগে চোখ উঠে গেছে, কি করবো? চোখটা আপনার হাতে নেন। নবীজি চোখ হাতে নিছেন, কি করবো? এখানে লাগাই দেন। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে বললেন আপনারা না, এখানে লাগাই দেন। নবীজি বলতেছেন আরে বাবা সবর কর, জান্নাত পাবি। আরে বাবা সবর কর, জান্নাত পাবি। ওই সাহাবী বলে কি, আমার আল্লাহর কি আমারে জান্নাত দেওয়ার জন্য আমারে কানা বানানোর দরকার আসেনি, যে আমারে কানা বানাইয়া পরে জান্নাত দিতে হবে? হায় হায়, আমি আমার আল্লাহর কাছে চোখও চাই, জান্নাতও চাই, আপনি লাগাই দেন। আমি আমার আল্লাহর কাছে চোখও চাই, জান্নাতও চাই। হায় হায়, ও বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিয়ে করছি, বিবির কাছে যাব, একটা চোখ নিয়া নিজের কাছে খারাপ লাগবে, আমি আমার বিবির কাছে সহ্য বীর্য নিয়ে যাবার চাই। বিবির কাছে দুর্বল হইতে কে চায়? সবাই চায় বিবির কাছে আমি কি থাকবো, সবল থাকবো না। হায় হায়, এক পীর সাহেব ছিল, এক হাসির গল্প মনে পড়ে গেল। এক পীর সাহেব ছিল, ওই পীর সাহেব যতই বড় বুজুর্গ হোক, বোর কাছে আসতে কয় তুমি কি গুড়ার ডিমের বুজুর্গ হইছো, বউ কোনো পাত্তা দেয় না। তো হুজুর মনে মনে কয় কি যে বোর কাছে একটু ক্রেডিট নেওয়া লাগবে, তা কি করা যায়? একদিন করছেন কি, বিবি উঠানে পাক শাক করতেছে, উঠান বোঝেন তো আপনারা, বাহিরের চুলা, উঠানে পাক শাক করতেছে, তো উপর দিয়ে উড়ে গেছেন, আল্লাহ ওনার এই কারামত দিছে, উপর দিয়ে উড়ে গেছে। এখন ওই দিন রাত্রে বাসায় আসছে, বাসায় আসার পরে বউ বলতেছে তুমি কি সাতার পীর? পীর আজকে দেখছি। কোথায় দেখছো? এই উঠানে পাক শাক করতেছিলাম, তখন দেখলাম উপর দিয়ে উড়ে গেল, এ না হলো আসল পীর। যে ওই ও কে ছিল জানোনি? বলে কে? তো আমিই ছিলাম। এই জন্যই তো একটু বেকা বেকা দেখলাম। তো বউ কোনো সময় স্বামীরা কি করতে চায় না, মানে এই পাত্তা দিতে চায় না, একটু ডাবাই রাখতে চায়। যাই হোক, সাহাবী সেও তো পুরুষ, স্ত্রীর কাছে একটু কি মানে করতে চায় যে আমারে যাতে সে মূল্যায়ন করে। ইয়া রাসূলুল্লাহ, এক চোখ কানা থাকলে আমারে কি কবে না কবে, আপনি দেন তো চোখটা লাগাইয়া। সুবহানাল্লাহ, নবীজি ওই চোখ যখন ওখানে লাগাই দিছেন, নবীজি কি সার্জন, মেডিকেল অফিসার, তো উনি কি করতে পারেন? চোখটা শুধু লাগাইছেন, লাগানোর সাথে সাথে ওখানে দেওয়ার সাথে সাথে চোখ সেটিংস হইয়া আগে যা ছিল তার থেকে আরো সুন্দর হয়ে গেছে। এটা কি নবীজি করছেন না আল্লাহ করছেন? কে করছেন? হ্যাঁ, তবে নবীজির হাতটারে আল্লাহ কি করছেন? ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। না, তলহা মনে মনে বলে আমি যদি গিয়ে দেখাই ইয়া রাসূলুল্লাহ, দেখেন ঝাঁঝরা হয়ে গেছে, আর নবীজি যদি শুয়ে দেন তাহলে যদি হাতটা ভালো হয়ে যায়, ভালো তো বানাবো না। আর এক সাহাবী, উনি নবীজির দুশ্মনকে মারতে গিয়ে আসার খেয়ে পড়ে গিয়ে এখান থেকে হাড় ভেঙে গেছে, এখান থেকে হাড় ভেঙে গেছে। এটা বুখারী শরীফের হাদিস, বাবু কতলি আবি রাফে, এক অধ্যায় আছে। তো ওই সাহাবী উনি করছেন কি, মাথার পাগড়ি খুইলা ওই পাগড়ি দিয়া, এই কাহিনী অনেক লম্বা, হাদিস অনেক লম্বা, লম্বা হাদিস শুনাইতেছি না, তো এই পাগড়ি দিয়া পা বাইন দিয়া খোড়াইয়া খোড়াইয়া গেছেন। কি কুদরতের খেলা! অন্য সাথীদেরকে বলছেন তোরা আগে যা, আমি পরে আসি। এই সাথীরা সব সুস্থ, আর উনি হলো ভাঙ্গা পা, পাগড়ি দিয়ে পা বাঁধছেন। উনি নবীজির দরবারে পৌঁছে গিয়ে দেখেন ওরা কেউ পৌঁছতে পারে নাই, উনি নিজে সবার আগে পৌঁছে গেছেন, আল্লাহ পাক ওনারে পৌঁছে দিয়েছেন। গিয়ে সব কাহিনী শুনাইছেন। নবীজি বললেন তোমার কোন ঠ্যাং ভাঙছে, লম্বা করো। তো উনি পা লম্বা করছেন। নবীজি রহমাতুল্লিল আলামিন রহমতের হাত দিয়ে পাটা ডইলা দিছেন, সঙ্গে সঙ্গে ভাঙ্গা হাড় জোড়া লেগে গেছে। তলহা মনে মনে বলে যে আমি যদি এই হাত নবীজিরে নিয়ে দেখাই, তো নবীজি যদি শুয়ে দেন, ফু দিয়ে দেন, আমার হাত ভালো হয়ে যাবে, আমি এটা ভালো বানাবো না। কেন? তলহা নিজের নিজে জিজ্ঞেস করে কেন? কয় যে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে হাজির হব, আমার আল্লাহ আমারে জিজ্ঞেস করবেন তলহা তুই আমার মাহবুবের জন্য কি করছিস?
তুই দ্বীনের জন্য কি করছিস, ইসলামের জন্য কি করছিস? এই হাত রেখে দিলাম, আল্লাহরে দেখাইয়া বলবো, আল্লাহ দেখো আমি তোমার দ্বীনের জন্য, তোমার মাহবুবের হেফাজতের জন্য আমি আমার হাতকে প্যারালাইসিস বানিয়ে নিয়ে আসছি। তো বলতেছিলাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আরে দেখ ওখানে তো ঈমান আনে নাই, এখানে প্রথমে ঈমান আনছে, এরপরে গলা পর্যন্ত কাটাইয়া দিছে। যে কথা বলতেছিলাম মজলিস কেমন ছিল মনে আছে তো, বুঝলেন না? তো নবীজি দরওয়াজা খুলতেন, চেহারাটা সামনে আসতো, ওই চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমলো হয়ে যেত। সুবহানাল্লাহ, মনে হয় যেন কবরের থেকে আওয়াজ আসতেছে। এ তো মনে হয় উত্তরবঙ্গের আওয়াজ, এ তো সিলেটের আওয়াজ মনে হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মানে পুণ্যভূমির লোক আপনারা, আর আপনারা এত দুর্বল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মাঝে মাঝে একটু চিৎকার দিয়া বাতিলদের অন্তরে কাঁপন ধরাইতে হয় না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছিলেন, 90,000 সামনে ছিল, 90,000। 90,000-এর সামনে হাদিস বলতেছেন। কাহিনী তো লম্বা লম্বা কাহিনী বলবো না, 90,000-এর সামনে হাদিস বলতেছেন। তো হাদিস বলতে গিয়ে হঠাৎ করে হাসি আসছে, মুখে হাত দিয়ে হাসি দিছেন, হাসি দিয়ে তারপরে ঠোঁট নাড়াইয়া আলহামদুলিল্লাহ বলছেন। এই 90,000-এর সবাই ওনার ঠোঁট নাড়ানো দেখা, হাসি দেওয়া দেখা চিৎকার দিয়ে বলে উঠছে, ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজ বাদশা হারুনুর রশিদের কানে গেছে। বাদশা হারুন চমকে উঠছে। কেমন বাদশা? যে প্রতিদিন 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তো। ওই বাদশা কাইপে উঠছে ইয়ারহামুকাল্লাহর আওয়াজে। তো পরে বিবি জুবাইদা বলে, বাদশা ভয় পাওয়ার কারণ নাই, এ তো আব্দুল্লাহ ইবনে মুবারকের হাসির আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। পরে বিবি জুবাইদা জিজ্ঞেস করে, আপনি বাদশা না আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশা? বাদশা হারুনুর রশিদ বললেন, আমি মানুষের দেহের বাদশা, আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষের অন্তরের বাদশা। তো বলতেছিলাম, তো মাঝে মাঝে এরকম একটু আওয়াজ টাওয়াজ দরকার, একটু আবার খালি আওয়াজ না, একটু মাঝে মাঝে দরকার, মাঝে মাঝে, সব সময় না। আমার নবীজি মাঝে মাঝে আল্লাহু আকবার বলছেন, জোরে না আল্লাহু আকবার। একদিন কবে আল্লাহু আকবার বললেন জোরে? হযরত আবু বকর সিদ্দিকরে মারছে মক্কার কাফেররা, কুরাইশরা মারছে, মারতে মারতে বেহুশ করে ফেলছে, সারা রাত বেহুশ। সকালবেলার দিকে হুশ আসছে। হুশ আসার পরে ওনার মা বলতেছেন, আব্বু কেমন আছিস? হুশ আসার পরে উনি বলতেছেন, আম্মু আমার নবীজি কেমন আছেন? মা জিজ্ঞেস করতেছে, তুই কেমন আছিস? উনি বলতেছেন, আমার নবীজি কেমন আছেন? হায় রে মুসলমান, এবার চিন্তা করে দেখো, আমার নবীজি কেমন আছে? মা বলে, তোর লজ্জা করে না? যার কারণে এত মায়ের খেলে আবার তার নাম? মা ওইসব কথা পরে বইলো, আগে বলো তিনি কোথায়, তিনি কেমন আছেন? তো মার হাতে দুধের গ্লাস, আব্বু একটু দুধ খাও। আম্মু তুমি বলো কি দুধ খাবো? আমার নবীজির চেহারা দেখার আগে আমার গলা দিয়ে কিছুই নামবে না, আগে তুমি বলো নবীজি কোথায়? হযরত ওমরের আপন বোন হযরত ফাতেমা, উপনাম উম্মে জামিল, উনি পাশে দাঁড়াইছিলেন। উনি বললেন, আমি জানি কোথায়। কোথায়? ওই যে দারে আরকামে আছেন, আমারে নিয়ে চলো। এক হাত মার কাঁধে, এক হাত উম্মে জামিলের কাঁধে, পা ছেড়াই এটাই না এটাই না নবীজির দরবারে গিয়া নবীজির নুরানি চেহারার দিকে তাকাইছে, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনিরি লাকাদ নুবিরাল কমার। ওই নুরানি চেহারার দিকে তাকাইয়া চিৎকার দিয়ে উঠছে, আল্লাহু আকবার। এর মধ্যে জিবরাইল এসে হাজির, এসে বলে, কি দোস্ত খুব খুশি দেখা যায়। নবীজিরে বলতেছে, কি দোস্ত খুব খুশি দেখা যায়? খুশি হব না? ওমরের ভিক্ষা চাইছিলাম, আল্লাহ ওমরকে দিয়ে দিছে, খুশি তো হবই। শুধু আপনি খুশি তাই না, আমরা আসমানের ফেরেশতারাও খুশি হয়ে গেছি। আমরাও আল্লাহু আকবার বলতেছি, জমিনেও আল্লাহু আকবার, আসমানেও কি আল্লাহু আকবার, যে ওমর কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তো মাঝে মাঝে জোরে জোরে বলতে হয়, আবার খালি শুধু চিৎকারই না। আমরা তো এখন শুধু চিৎকারের তালে আছি, পাওয়ার নাই না, চিৎকার আছে পাওয়ার নাই। তাই এই শের মাঝে মাঝে এখন আমি পড়ি, রাহ গায়া রুসমে আজা রুহে বেলালি না রহি, रह गया रुस्मे आजा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। सूरा से बिलालेर इखलास नहीं, আজানের সুর আছে, বিলালের ইখলাস নাই। মেরে মুহতারাম ভাইও, আমাদের হুঙ্কার আছে কিন্তু পাওয়ার নাই। যদি পাওয়ার থাকতো তাহলে আমাদের দশা এত খারাপ হইতো না, ও কথা পরে বলবো।
যে কথা বলতেছিলাম সেই কথাই ফিরে যাই। তো বলতেছিলাম আমার নবীজি দরওয়াজা খুলছেন, মনে আছে তো? দরওয়াজা খুলছেন, নুরানির চেহারা যখন সামনে আসতো ওই চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমলো হয়ে যেত। এবার নবীজিকে দেখা একজন সাহাবীও জায়গার থেকে দাঁড়াইতেন না, সব আপন আপন জায়গায় বসা। আর আমরাই যে আসি এখানে, বড় হুজুর একজন আসলে আমিও দাঁড়াই যাব, আমাদের স্বভাব। বড় হুজুর একজন আসছে আমিও কি দাঁড়াবো। বড় হুজুরও মনে মনে বলে দাঁড়ায় না কেন, না দাঁড়াইলে মনে হয় যেন আমি বিয়াত, এরকম একটা ভাব। অথচ আমার নবীজিকে দেখা এক সাহাবীও দাঁড়াইতেন না, সব সাহাবী যার যার জায়গায় বসা। কেন? তারা জানতেন দাঁড়াইলে নবীজি রাগ হবেন, যেন কেউ দাঁড়াইতেন না। নবীজি ঢুকতেন, ঢোকার আগে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর আগে আমার নবীজির মজলিস কেমন ছিল তাই বলতেছি। আজ থেকে 1500 বছর আগে আমার নবীজির মজলিস কেমন দেখেন। নবীজি ধীরে ধীরে সালাম দিয়ে মসজিদে ঢুকতেন, সাহাবা একরাম একটু নড়ে চড়ে বসতেন, রাস্তা করে দিতেন। নবীজি ধীরে ধীরে হেঁটে হেঁটে মিম্বরে গিয়ে বসতেন। যেখান দিয়ে হাইটে যাইতেন ওই জায়গা দুনিয়ার কোনো মাটি না, রব্বুল আলামিন জান্নাতের একটা খান্ডা আইনা ওখানে বসাইয়ে দিছেন। এর উপরে হেঁটে হেঁটে মিম্বরে গিয়ে বসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আমি 3টা জিনিস এমন পাইছি যা আর কেউ পায় নাই। 3 জিনিস আমার এমন আছে যা আর কেউ পায় নাই। মা কি পাইছেন? আমি আমার নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। যে জায়গায় ঘুমাইতাম এটা কি? জান্নাত। আর কি জানো? বলে কি? নবীজি আমার থুতনি আর আমার সিনা এর মাঝে নবীজির ইন্তেকাল হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকে, সুবহানাল্লাহ, 4 ভাগের 1 ভাগে বলছে, বাকিরা বলেই নেই। এগুলো সব একদম মরা মরা দেখতেছি, এখনো সবাই বলে নাই। হুজুর যখন বলবে সবাই বলেন, তখন বলে, তার আগে বলে না। বলেন সবাই সুবহানাল্লাহ। দেখছেন তামাশা, নিজের থেকে, অথচ বলতে হয় নিজের থেকে। আরে শোনেন, কেন বলাইতেছি তাও তো একটু বুঝবেন। এই যে সুবহানাল্লাহ বলেন, এর আওয়াজ কি 2, 4, 10 হাত যায় না কয়েক হাজার হাত যায়? কয়েক হাজার হাত যায় না? এই কয়েক হাজার হাতের মধ্যে কি কিছু জীবজন্তু আছে না নাই? কিছু পিপিলিকা আছে না নাই? কীট পতঙ্গ আছে না নাই? সাপ বিচ্ছু আছে না?